চলুন আজকে একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক আর শব্দটা হলো অ্যাসক্রাইব। আচ্ছা, শব্দটা সহজে বুঝতে দাবইতে একটা সাধারণ ঘটনা নিয়ে ভাবি। দেখুন, আমরা কিন্তু সব সময় কোনো ঘটনার পেছনের কারণটা জানতে চাই। এই যে কোনো একটা কারণকে ফলাফলের জন্য দায়ী করা, ইংরেজিতে একেই বলে অ্যাসক্রাইব। শব্দটা মনে রাখার জন্য চলেন অনিক নামের একজনের একটা ছোট্ট গল্প শুনি। তো অনেক আর তার টিম তাদের সায়েন্স প্রজেক্টে ফার্স্ট প্রাইজ পেয়েছে। সবাই তো অবাক আর অনেক খুশি। এবার দেখি অনেকের এই সাফল্যের কারণ বোঝাতে অ্যাসক্রাইব শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। এখানে দেখুন কোম্পানিটা তাদের উন্নতির কারণ হিসেবে নতুন মার্কেটিং ক্যাম্পেইনকে চিহ্নিত করছে। আর এই বাক্যে আইনজীবী বলছেন যে আসামির কাজের কারণ হল তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এই রিসার্চ পেপারে গ্লোবাল ট্রেড বেড়ে যাওয়ার কারণ হিসেবে টেকনোলজির উন্নতিকে দেখানো হচ্ছে। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই স্ক্রাইব বেশ ফর্মাল একটা শব্দ। এটা সাধারণত ব্যবসা, আইন বা রিসার্চের মতো প্রফেশনাল জায়গায় বেশি ব্যবহার করা হয়। তাহলে এই শব্দটা সহজে কিভাবে ব্যবহার করা যায় চলুন দেখি। খুব সোজা। প্রথমে একটা ফলাফল নেন, তারপর সেটার কারণটা ভাবুন, এরপর আসক্রাইব দিয়ে জুড়ে দিন। যেমন বলা যেতে পারে, আই অ্যাসক্রাইব মাই সাকসেস টু মাই হার্ড ওয়ার্ক, মানে আমার সাফল্যের কারণ আমার কঠোর পরিশ্রম। তাহলে এবার ভাবুন তো, আপনার নিজের কোনো সাফল্যের পেছনের কারণটা কি?